আমরা শুরুতেই নজর রাখবো বীরভূমের দিকে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে বীরভূম থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। রাত ভোর ধরে কেন্দ্রীয় বাহিনীর তদন্ত চলছে। গোটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মিনার একজন প্রাক্তন বাস কর্মী, তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে টাকার পাহাড় তল্লাশিতে উদ্ধার হয়েছে 28.5 কোটি টাকা নগদ টাকার পাশাপাশি মিলেছে কেজি কেজি সোনাও। 14টি বাট উদ্ধার হয়েছে সোনার, পাশাপাশি 10টি বিস্কুটও উদ্ধার হয়েছে। সরাসরি কথা বলবো আরেকটা চলে যাব মনোরঞ্জনের কাছে। মনোরঞ্জন, এই যে মিনারের সঙ্গে টুলু মণ্ডলের যোগাযোগ পাওয়া গেছে, আমি একটু জানতে চাইবো যে টুলু মণ্ডলকে, তার সঙ্গে কি তৃণমূলের কোথাও গিয়ে হাত রয়েছে? এই এত টাকার উৎস থেকে এলো? দেখো, টুলু মণ্ডল পাথর ব্যবসায়ী বলে পরিচিত এবং টুলু মণ্ডলের সাথে তৃণমূল কংগ্রেসের যোগ বারবার স্পষ্ট হয়েছিল। সেই সময় বিজেপি নেতারা বারবার অভিযোগ করেছিলেন যে টুলু মণ্ডল এই পাথর ব্যবসার দেখেন দেউচা পাচামি এলাকার, এবং তার যে টাকা, সেই টাকা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে যায়, এমনটা কিন্তু সে বিজেপি বারবার অভিযোগ করেছে। সেই টুলু মণ্ডলের আত্মীয় হচ্ছে এই মিনার মণ্ডল, এবং মিনার মণ্ডলের বাড়িতে এখনো জেলা পুলিশের আধিকারিকরা রয়েছে। এবং তুমি জানো যে 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে। সেই টাকা এবং উদ্ধার হওয়া সোনা ইতিমধ্যেই বাক্সবন্দি করা হয়েছে। সিধা লিস্ট তৈরির একদম শেষ পর্যায়ের কাজ চলছে। 2টি পিকআপ ভ্যান ইতিমধ্যেই কিন্তু নিয়ে আসা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং সেটি কিন্তু এই মিনার মণ্ডলের বাড়ির সামনে রাখা হয়েছে। অর্থাৎ যে কোনো সময়ে ট্যাঙ্কগুলিকে বের করা হবে। 6টি বড় ট্যাঙ্ক এবং 2টি ছোট টিনের বাক্স নিয়ে আসা হয়েছে, এবং সেই টাকা এবং সোনা ওই ট্যাঙ্ক এবং বাক্সে বন্দি করে নিয়ে যাওয়া হবে সিউড়িতে। তার জন্যই এই 2টি পিকআপ ভ্যান নিয়ে আসা হয়েছে। এখনো সিজার লিস্টের যেটুকু শেষ পর্যায়ের কাজ রয়েছে সেই কাজটুকু অফিসিয়ালি করা হচ্ছে, এবং তারপরেই কিন্তু নিয়ে যাওয়া হবে। এদিকে সকাল থেকে কিন্তু পুলিশের তৎপরতাও যথেষ্ট। সেন্ট্রাল ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত দেখো পুরো ঘিরে রয়েছে পুরো বাড়িটি মিনার মণ্ডলের, এবং পুলিশ সূত্রে যেটি জানা যাচ্ছে যে মিনার মণ্ডল কিন্তু বাড়ির ভেতরেই রয়েছে। তার উপস্থিতিতে ভিডিওগ্রাফি করা হচ্ছে, এবং সেই টাকা এবং যে উদ্ধার হওয়া সোনা, সেগুলো সবই কিন্তু তার উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে সেগুলোকে সিল করা এবং সিজার লিস্ট তৈরি করা, সেই সমস্ত প্রক্রিয়াটা কিন্তু চলছে। এখন কখন এই প্রক্রিয়া শেষ হয়, কারণ প্রায় 28 ঘন্টা ধরে জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে যে টিম এই মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়েছে, তাই সেই অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি, তারা কিন্তু এখনো পর্যন্ত এই বাড়ির ভেতরেই রয়েছেন, এবং শেষ পর্যায়ের কাজটুকু এখন বাকি রয়েছে। সেটা কত দ্রুত সম্ভব শেষ করার পর সেই টাকা এবং সোনা ভর্তি এই তোমার বাক্সগুলো এবং ট্যাঙ্কগুলো নিয়ে আসে, সেদিকেই এখন কিন্তু লক্ষ্য রয়েছে সবার। পাশাপাশি তোমায় বলে রাখি যে মিনার মণ্ডলের এত সম্পত্তি, এই যে নগদ টাকা, কেজি কেজি সোনা যে তার বাড়ি থেকে উদ্ধার হলো, তার সোর্স অফ ইনকাম কি? তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি বাসের চালক। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে অবসর সঙ্গে থাকো, আমি তোমার কাছে আরো একবার যাব, তবে একটু আমি শুনিয়ে রাখি এই মুহূর্তে যারা দর্শকরা রয়েছে যে পুলিশ সুপার কি জানাচ্ছেন এই মুহূর্তে গোটা ঘটনায়। মোহাম্মদ নাজিবুদ্দিন আলিয়াস টুলু মন্ডল, মোহাম্মদ বাজার এরিয়া, ওনার সিন্ডিকেটেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে। পুলিশ সে ইনফরমেশনকে ওয়ার্কআউট করার পরে ওখানে আজকে আর্লি মর্নিং এ সার্চ অপারেশন চালানো হয় বিএনএস অ্যান্ড বিএনএসএস এর প্রভিশন অনুযায়ী আন্ডার ভিডিওগ্রাফি। এখন অবধি যে ওখানে পাওয়া গেছে প্রায় 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স। আমরা সঠিক সেকশনে এফআইআর করে তদন্ত শুরু করছি। যেহেতু প্রসিডিংস চলছে, ওখানে অ্যারেস্ট भी হবে লোক, যেহেতু প্রসিডিংস আর কন্টিনিউইং, তো অ্যারেস্ট হবে ওখানে। শুনুন বিজেপির বিধায়ক কৃষ্ণকান্ত সাহা কি জানাচ্ছেন। চোর মস্তান সিন্ডিকেট রাজ বন্ধ হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে মানবিক মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। যারা বলেছিল খেলা
হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গের মানুষরা দেখতে পাচ্ছে যে খেলা কিভাবে শুরু হচ্ছে। গরিব মানুষের অভাব রাহি জানি এত, আর বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোচ্ছে, বেরোবেও, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনারা শুনলেন বিজেপি নেতা কি বললেন, এবং আপনাদের শোনাবো ধ্রুব সাহা ঘটনায় কি জানাচ্ছেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং এই টাকা আজকে বিভিন্ন লোকের বাড়িতে পাওয়া যাচ্ছে। অনেক হস্তি আছে এখনো যাদেরকে এই সরকার, আগের সরকার খুঁজে বার করার চেষ্টা করেনি। নতুন সরকার পরিবর্তিত হওয়ার পরে বীরভূমের প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাপা হচ্ছে। আমি আশা করছি প্রশাসনের কাছে এবং সরকার যেভাবে চাইছে সেভাবে যদি ঠিকঠাক ছানবিন হয়, পশ্চিমবাংলা সরকারের 8,15,000 কোটির দেনা আছে, অর্ধেকের বেশি টাকা এইভাবে যদি ঠিকঠাকভাবে ছানবিন হয় তাহলে সামনে চলে আসবে। আমরা আবারও কথা বলবো মনোরঞ্জনের কাছে সরাসরি চলে। মনোরঞ্জন, এখনো পর্যন্ত তাহলে সিজার লিস্টে কি কি উল্লেখ রয়েছে, কি জানতে পারছো যে কি কি এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে এই মিনার মণ্ডলের বাড়ি থেকে? দেখো, যে সিজার লিস্টে উল্লেখ থাকবে 28.5 কোটি টাকা উদ্ধার এবং 15 কেজি সোনা, এইটাই কিন্তু সিজার লিস্টে উল্লেখ থাকবে। কারণ ইতিমধ্যে জানো জেলা পুলিশ সুপার তিনি গতকাল রাতেই কিন্তু জানিয়ে দিয়েছেন যে উদ্ধার হয়েছে 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা, সেটাই সিজার লিস্টে উল্লেখ থাকবে এবং সেটাকেই কিন্তু সিল করা হয়েছে। ইতিমধ্যে সিল করা কাজ শেষ হয়েছে, এখন শুধুমাত্র সিজার লিস্ট তৈরি যে একদম শেষ পর্যায়ে তোমার কাজটুকু চলছে। কারণ 3টি করে কপি করতে হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে এই যে সিজার লিস্টের, এবং সেই 3টি কপি কিন্তু লেখার কাজ চলছে এবং এই প্রত্যেকটি ক্ষেত্রে। এবং তবে বলে রাখি, এই যে টাকাগুলো সেগুলোকে বাক্সবন্দি করা হচ্ছে ভাগ ভাগ করে এবং এক একটা বাক্সে কে ধরে ধরে কিন্তু সেগুলোকে সিল করা হয়েছে এবং সিল করার পর সেগুলোকে তোমার সিজার লিস্ট করা হচ্ছে এবং তার যে লিস্ট অর্থাৎ তার যে নাম্বার, সেই নাম্বারিংগুলো পর্যন্ত করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই প্রসেসটা হতে আর কিছুটা সময় লাগবে শেষ হতে, এবং সেটার জন্যই কিন্তু এখন অপেক্ষা করা হচ্ছে যে প্রায় 28 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশের টিম ভেতরেই রয়েছে এবং মিনার মণ্ডল সেও ভেতরে রয়েছে। গতকাল রাতে তোমার একদম মাঝ রাতে তখন 2টি ছোট বাক্স নিয়ে আসা হয়েছিল, তার আগেই কিন্তু 3 দফাতে মোট 6টি ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ওই বাক্স এবং ট্যাঙ্কের মধ্যেই যে উদ্ধার হওয়া টাকা এবং সোনা বাট সেগুলি রাখা হবে, এমনটা কিন্তু খুব কষ্ট হয়ে গেছে। বেশ, ধন্যবাদ তোমাকে মনোরঞ্জন। নজর রাখো, আমরা তোমার কাছে পরবর্তীতে যাবো, তবে শুনিয়ে রাখবো দর্শকদের যে শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র কি জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে লিডারশিপ দিয়ে সরকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে আপনারা সকলেই একমত যে প্রকৃতপক্ষে মানুষ আজকে গুরু পেয়েছে। এই যে একটা অচল অবস্থায় ছিল দীর্ঘ 15 বছর, সেই জন্যই আজকে আমাদের এই আনাচে কানাচে টাকা পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের কাছে কাজ ছিল না, ইন্ডাস্ট্রি ছিল না, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি। আমরা প্রত্যেকটা বিষয়ে অ্যাকশন নেব এবং প্রত্যেকটা বিষয়ে যা পানিশমেন্ট দরকার সেটাই নেওয়া হবে এই সরকারের পক্ষ থেকে। রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী কি জানাচ্ছিলেন আপনারা দেখলেন, কিন্তু গোটা ঘটনার প্রশ্ন তো উঠছে যে একজন পাথর ব্যবসায়ী মিনার মণ্ডল, তার বাড়িতে এত টাকা এত সোনা ঠিক কোথা থেকে এলো, গোটা বিষয়ে তল্লাশি চলছে এবং গোটা ঘটনা ইতিমধ্যে রাজনৈতিক চর্চা তুঙ্গে। শুনুন বিজেপির 2 বিধায়ক কি জানাচ্ছেন, পীযূষ কানোরিয়া, অন্যদিকে আরো একজন দীপাঞ্জন চক্রবর্তী, 2 বিজেপি বিধায়ক, তাদের কি বক্তব্য। আবার বলছি আমিও যে এটা একটা সিস্টেমের ফসল। সেই ফসলের নাম কখনো কেষ্ট মণ্ডল হয়, কখনো সব্যসাচী দত্ত হয়, কখনো কি পিঙ্কি নাকি আছেন পঞ্চায়েত মেম্বার, তিনি হন নাকি টিনা, এর নাম মনে রাখা মুশকিল, কখনো অর্পিতা হয়, এগুলো হতে থাকে। এটা তো একটা দুর্নীতির বটগাছের এক একটা পাতা। আসল যে দুর্নীতির এই বটগাছের শিকড়, সেই পিসিকে আমরা জেলে দেখতে চাই এবং উনি যাবেন, জেলে যাবেন, বাকি জীবনটা জেলেতে থাকবেন উনি এবং ওনার বিখ্যাত ভাই।
এত বছর মানুষের টাকা তছরূপ করেছে, গভর্নমেন্টের পয়সা পর্যন্ত চুরি করেছে। বালি মাফিয়া, স্টোন মাফিয়া, এটা টাকা ভরমার। যে টাকা গভর্নমেন্টের পাওয়ার কথা ট্যাক্সের মাধ্যমে, সেই টাকাকে চুরি করে যুবরাজের বাড়ি আর তার যারা সঙ্গবঙ্গ ছিল তাদের বাড়ি থেকেই তো বেরোবে। এটা কোনো নতুন ব্যাপার না। আর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা তো বলেছেন, যারা যারা বেল পেয়ে গেছেন তারাও রাহত পাবেন না। কেস সবার খুঁজে খুঁজে বের করা হচ্ছে। যারা যারা মানুষকে চিট করেছে, যারা যারা পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে, তাদের ছাড় পাবেন না, নিশ্চিত থাকতে পারেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।